2020 সালে বিচারপতি FRM নাজমুল হাসান এবং বিচারপতি কামরুল কাদের একটি জাজমেন্ট দিয়ে বলেন যে জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং এটাকে বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য। আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিলের দরখাস্ত দাখিল করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। রাষ্ট্রের আপত্তির জায়গাটি কোথায় ছিল জয় বাংলা? প্রথম আপত্তির যে বিষয়টি সেটি হচ্ছে যে এটি সম্পূর্ণভাবে একটি পলিসিগত নীতিগত বিষয় সিদ্ধান্ত, যেটি নিবে পার্লামেন্ট অথবা যেটি নিবে সরকার, মন্ত্রিপরিষদ হোক, সরকার হোক, এবং একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে। কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। এবং আরেকটি যেটা ব্যাপার রয়েছে সেটি হচ্ছে যে আমাদের বর্তমানের যে সংবিধান সেটি যখন তৈরি করা হয়েছিল 1972 সালে, তখন আমাদের যারা ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন ছিলেন তারা সবকিছু ভেবে চিনতে আমাদের অনুচ্ছেদ 4-এ আর্টিকেল 4-এ জাতীয় কি কি হবে সেগুলোকে উল্লেখ করে দিয়েছেন, তার মধ্যে জয় বাংলা ছিল না। এবং পরবর্তীতে আর্টিকেল 7-এর ক দিয়ে এই বিষয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, 7-এর খ দিয়ে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, কেউ এটাকে পরিবর্তন করতে পারবে না, এখানে কেউ কোনো কিছু নতুন করে অন্তর্ভুক্ত করতে পারবে না, এরকমও সিদ্ধান্ত দিয়েছে। তো এই সিদ্ধান্ত থাকার পরে আদালত জোর করে কারো উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়ার, এরকম জাতীয় কোনো বিষয় চাপিয়ে দেওয়ার এখতিয়ার থাকে। এক সময় এই জয় বাংলাটা মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগানটা ছিল, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ সরকার আসলে এই জয় বাংলা কিন্তু তাদের দলীয় স্লোগান হয়ে গিয়েছিল, সেটা কি আসলে সব দলের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টাটা ছিল কিনা? জি, অবশ্যই মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা জয় বাংলা ব্যবহার করেছেন। এটি আমাদের সবার কাছে অত্যন্ত কি বলবো, শ্রদ্ধার এবং একটা পবিত্র বিষয়। কিন্তু মানুষের যে স্বাধীনতা রয়েছে এবং পরবর্তীতে যেটা দেখেছি আমরা, সেটা হচ্ছে যে সময়ের বিবর্তনে এই যেটি আমাদের সকল মুক্তিযোদ্ধার মুখে ছিল সেটিকে তারা একটি দলীয় স্লোগানে পরিণত করেছিলেন। এই দলীয় স্লোগানটিকে যখন জাতীয়করণ করার চেষ্টা করা হয়েছে, সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং যেহেতু পার্লামেন্ট থেকে সংবিধানের মধ্যে ওটিকে ঢুকিয়ে দেওয়া যাচ্ছে না, তখন আদালতের ঘাড়ে বন্দুক রেখে কাজটি যে করার চেষ্টা করা হয়েছে, এটি সম্পূর্ণভাবে অবৈধ। ইন ফিউচার সরকারের ভিউ কি থাকবে এই ব্যাপারে, জয় বাংলার ব্যাপারে? ইন ফিউচার সরকারের কি ভিউ থাকবে সেটা তো সরকার বলতে পারবে, আমি আইনগতভাবে আপনাকে বলতে পারি। সরকারের ভিউ পয়েন্ট তো আমি এখানে রিলিভ করার জন্য নেই। আপিল তো মঞ্জুর হলো, পরবর্তীতে আপিল মঞ্জুর হয়নি, আপিলের অনুমতি মঞ্জুর হয়েছে। হ্যাঁ, এইরকম কি হতে পারে যে জয় বাংলা একটা মুক্তিযুদ্ধের স্লোগান ছিল, মানে আজকের এই স্থগিত হওয়ার ফলে একটা মিস মেসেজ যেতে পারে কিনা যে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে আসা? নট অ্যাট অল। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরো অনেক রকমের স্লোগান সেখানে বলা হয়েছে। তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা কি বলবো দলীয় স্লোগান হিসেবে, এবং আরো খারাপ ভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। এখানে নতুন করে কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার জয় বাংলার যে কি বলবো প্রভাব, সেটি কিন্তু কেউ অস্বীকার করছে না। আমি কি জানি, আমি বসেন ছবি নিব। আমরা এখন ওনাদের সাথে খুব জরুরি বিষয়ে কথাবার্তা বলছি।
সেই রকম একটা Serious. ভাবি যে হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে যে অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ে আজকে রুয়ান্ডা এবং বুরুন্ডির মধ্যে মিটিং হচ্ছে এটা আপনি জানেন সেখানে কি রুয়ান্ডার জেনোসাইড নিয়ে কোনো আলাপ হয়েছে? কি নিয়ে? রুয়ান্ডার জেনোসাইড না এখানে একটা আজকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গতকালকে আমাদের এক ছবি নেন? আইনজীবী আর এক কোর্টে বলছিলেন যে আসাদ কোথায় গেছে, তখন তার জুনিয়র বলল স্যার দেখলাম 1 নম্বর কোর্টে হিমেন্ট বাশার আল আসাদ, আর ইনি মিন করেছেন আমরা অ্যাটর্নি জেনারেল। তবে অ্যাটর্নি স্যারকে জানাইলাম যে আপনাকে কিন্তু এভাবে খুলে